আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে গোপনে যখন ইসলামের দাওয়াত দিতেন সেই সময়ের ঘটনাবলী এবং তারপর প্রকাশ্য দাওয়াতের নির্দেশ আসার পরে তিনি প্রথম যে প্রকাশ্য দাওয়াত দিয়েছিলেন সে বিষয়ে আমরা আমাদের আজকের পর্বে শুনব। প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে মক্কার কুরাইশ মুশরিকরা সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর যে বাধা, যে অত্যাচার, যে নিপীড়ন শুরু করেছিল তার বর্ণনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং যদি পুরনো দর্শক শ্রোতা হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আল মাজলিসুল ইস্তিশারি লিকাফিল হিজাজি আন ইস্তিমাই দাওয়া। হজ যাত্রীগণকে বাধা দেওয়ার বৈঠক। যে সময়ের কথা ইতোপূর্বে বলা হলো সেই সময় কুরাইশগণের সামনে আরও একটি সমস্যা দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য প্রচার অভিযানের কয়েক মাস অতিবাহিত হতে না হতেই হজের মৌসুম এসে উপস্থিত হল। যেহেতু এই মৌসুমে আরব ভূমির দূর দূরান্ত থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দলের আগমন আরম্ভ হয়ে যাবে, সেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে প্রচারাভিযান শুরু করবেন। সেহেতু তার সম্পর্কে সমাগত সকলের নিকট এমন এক কথা বলার প্রয়োজন বোধ করলেন যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্রিয়ার সৃষ্টি করবে না। এ প্রেক্ষিতে এ ব্যাপারে আলাপ আলোচনা ও সলা পরামর্শের জন্য তারা ওয়ালিদ বিন মুগিরার গৃহে সমবেত হলেন। ওয়ালিদ বললেন, এ ব্যাপারে তোমাদের মতামত ঠিক করো, যাতে এ নিয়ে তোমাদের পরস্পরের মধ্যে মতবিরোধ কিংবা মত পার্থক্যের সৃষ্টি না হয়, এবং তোমাদের একজনের কথা অন্যজন যেন মিথ্যা প্রতিপন্ন না করে। অন্যেরা বলল, আপনি একটা মোক্ষম মন্তব্য ঠিক করে দিন, তাহলে তা আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য হবে। তিনি বললেন, না, তা হবে না, বরং তোমরা বলবে এবং আমি তা শুনব। ওয়ালিদের এ কথার পর কয়েকজন সমস্বরে উঠলেন, আমরা মন্তব্য করব যে তিনি কাহিন। ওয়ালিদ বললেন, না, আল্লাহর শপথ, তিনি কাহিন বা গণক নয়। আমরা অনেক কাহিন দেখেছি, ইনি তো কাহিনদের মতো গুনগুন করে গান গান না, ছন্দাকারে কবিতা আবৃত্তি করেন না, কিংবা কবিতা রচনাও করেন না। অন্যরা বললেন, তাহলে আমরা তাকে একজন পাগল বলবো? ওয়ালিদ বললেন, না, তিনি তো পাগল নন, আমরা পাগল দেখেছি এবং তার রকম সকম সম্পর্কে জানি। এ লোকের মধ্যে পাগলের মতো দম বন্ধ করে রাখা, অস্বাভাবিক কোনো কাজকর্ম বা অসংলগ্ন কথাবার্তা বলা কিংবা অনুরূপ কোনো কিছুই তো দেখি না। অন্যরা বললেন, তাহলে আমরা বলবো যে তিনি একজন কবি। ওয়ালিদ বললেন, তার মধ্যে কবির কোনো বৈশিষ্ট্য নেই যে তাকে কবি বলা হবে। রজজ, হাজজ, কারিজ, মাকবুজ, মাবসুদ ইত্যাদি সর্বপ্রকার কাব্যরীতি সম্পর্কে আমরা অবগত আছি। যা হোক, তার কথাবার্তাকে কিছুতে কাব্য বলা যেতে পারে না। অন্যেরা বললেন, তাহলে আমরা তাকে জাদুকর বলবো? ওয়ালিদ বললেন, এ ব্যক্তিকে জাদুকর বলা যেতে পারে না। আমরা জাদুকর এবং জাদু সংক্রান্ত নানা ফন্দি ফিকির দেখেছি। তারা সত্য মিথ্যা কত কথাই বলে, কত অঙ্গভঙ্গি করে, কত যে ঝাড়ফুঁক করে এবং গিরা দেয় তার ইয়ত্তা থাকে না। কিন্তু এ ব্যক্তি তো জাদুকরের মতো সত্য মিথ্যা কথা বলা, ঝাড়ফুঁক কিংবা গিরা দেওয়া কোনো কিছুই করে না। অন্যেরা তখন বললেন, আমরা তাহলে আর কি বলবো? ওয়ালিদ বললেন, আল্লাহর শপথ, তার কথাবার্তা বড়ই মিষ্টি মধুর, তার ভিত শিকড় বড়ই শক্ত
এবং শাখা প্রশাখা বড়ই মনোমুগ্ধকর। তোমরা তার সম্পর্কে যাই বলো না কেন, যারা তার সংস্পর্শে কিছুক্ষণ থাকবেন তারা তোমাদের কথাবার্তাকে অবশ্যই মিথ্যা মনে করবেন। তারপর কিছুক্ষণ ভেবে তিনি পুনরায় বললেন, তার সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে খুব জোর জাদুকর বলতে পারো। তার এটা কিছুটা উপযোগী বলে মনে হতে পারে। তিনি এমন সব কথা উত্থাপন করছেন যা জাদু বলেই মনে হয়। তিনি পিতা পুত্রের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, গোত্রে গোত্রে, আত্মীয় স্বজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন। শেষ পর্যন্ত তারা তাকে জাদুকর বলার সিদ্ধান্তে একমত হয়ে সেখান থেকে প্রস্থান করলেন। কোনো কোনো বর্ণনায় এ কথাও বলা হয়েছে যে অলিদ যখন তাদের প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে দিলেন তখন তারা বললেন, আপনি তাহলে আপনার গ্রহণযোগ্য অভিমত ব্যক্ত করুন। প্রত্যুত্তরে অলিদ বললেন, আমাকে তবে কিছু চিন্তা ভাবনা করার সুযোগ দাও। তারপর তিনি বহুক্ষণ চিন্তা ভাবনা করতে থাকেন এবং উল্লেখিত অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে অলিদ সম্পর্কে সূরা মুদ্দাসসিরের 16টি আয়াত 11 থেকে 26 নম্বর আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ছেড়ে দাও আমাকে তার সঙ্গে বোঝাপড়া করার জন্য যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি, আর তাকে অর্থাৎ ওয়ালিদ বিন মুগিরাকে দিয়েছি অঢেল ধন সম্পদ আর অনেক ছেলে যারা সবসময় তার কাছেই থাকে, এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম। এরপরও সে লোভ করে যে আমি তাকে আরও দেই। কখনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী। শীঘ্রই আমি তাকে উঠাবো শাস্তির পাহাড়ে, অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ। সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল। ধ্বংস হোক সে। কিভাবে সে কোরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুয়তকে অস্বীকার করার সিদ্ধান্ত নিল। আবারও ধ্বংস হোক সে। সে সিদ্ধান্ত নিল কিভাবে? তারপর সে তাকালো, তারপর ভ্রু কুচকালো আর মুখ বাঁকালো। তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল। তারপর বলল, এ তো জাদু ছাড়া আর কিছু নয়, এ তো পূর্বে থেকেই চলে আসছে। এটা তো মানুষের কথা মাত্র। শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এই আয়াতগুলোর মধ্যে 18 থেকে 25 নম্বর আয়াতে তার চিন্তার ধরন সম্পর্কিত চিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল। ধ্বংস হোক সে। কিভাবে সে কোরআনের অলৌকিকতা স্বীকার করার পরেও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুয়তকে অস্বীকার করার সিদ্ধান্ত নিল। আবারও ধ্বংস হোক সে। সে সিদ্ধান্ত নিল কিভাবে? তারপর সে তাকালো, তারপর ভ্রু কুচকালো আর মুখ বাঁকালো। তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল। তারপর বলল, এ তো জাদু ছাড়া আর কিছু নয়, এ তো পূর্বে থেকেই চলে আসছে। এটা তো মানুষের কথা মাত্র। তারা যে সিদ্ধান্ত করলেন তা বাস্তবায়নের উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন। কিছু সংখ্যক কাফির মক্কায় আগমনকারী হজযাত্রীগণের পথের পাশে কিংবা পথের মোড়ে মোড়ে জটলা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার এবং তাবলীগের ব্যাপারে যা ইচ্ছে তাই বলে হজযাত্রীগণকে বিভ্রান্ত করতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের সতর্ক করে দিয়ে তার সম্পর্কে বহু কিছু বলতে থাকলেন। হজের মৌসুমে হজযাত্রীগণের শিবিরে এবং কাজ মাজিন্না ও জুল মাজাজ বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একত্ব ও দ্বীনের তাবলীগ করতেন, তখন আবুল আহাব তার পিছন পিছন গিয়ে বলতেন, এর কথায় তোমরা কান দিও না, সে মিথ্যুক, বেদিন হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহেন প্রচারণার দৌড়ঝাঁপের ফল হল যে হজ পালনের পর হাজিগণ যখন নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। তাছাড়া তারা একথাও অবগত হয়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করেছেন। এভাবে হজযাত্রীগণের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং ইসলামের প্রাথমিক কথাবার্তা সমগ্র আরব জাহানে বিস্তার লাভ করল। বিরুদ্ধাচারণের বিভিন্ন পন্থা। কুরাইশগণ যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দ্বীনের দাওয়াত ও তাবলীগ থেকে
নিবৃত্ত করার কোনো কৌশল কার্যকর হচ্ছে না, তখন তারা পুনরায় চিন্তা ভাবনা করে তার তাবলিগি কর্মকাণ্ডকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলার জন্য নানামুখী পন্থা প্রক্রিয়া অবলম্বন শুরু করলেন। যে সকল পন্থা তারা অবলম্বন করলেন তা হচ্ছে যথাক্রমে: প্রথম পন্থা, উপহাস, ঠাট্টা তামাশা, ব্যঙ্গ বিদ্রুপ, মিথ্যা প্রতিপন্ন, অকারণ হাসাহাসি, বিভিন্ন অবমাননাকর উক্তি ইত্যাদির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জর্জরিত এবং অতিষ্ঠ করে তুলতে চাইলেন। এর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল মুসলমানগণকে সন্দেহপরায়ণ, বিপন্ন ও ব্যতিব্যস্ত করে তাদের উদ্যম ও কাজের স্পৃহাকে নষ্ট করে দেয়া। এই উদ্দেশ্যে মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশালীন অপবাদ ও গালিগালাজ করতেও কুণ্ঠাবোধ করেননি। তারা কখনো তাকে পাগল বলেও সম্বোধন করতেন। যেমনটি ইরশাদ হয়েছে সূরা আল হিজরের 6 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে, ওহে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো অবশ্যই পাগল। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো এবং মিথ্যার অপবাদও দিত। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের 4 নম্বর আয়াতে বলেছেন, আর তারা এ ব্যাপারে বিস্ময় বোধ করল যে তাদের কাছে তাদেরই মধ্য হতে একজন সতর্ককারী এসেছে। কাফিরগণ বলল, এটা একটা জাদুকর, মিথ্যুক। এই কাফিরগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রভাগে ও পিছনে ক্রোধান্বিত এবং প্রতিহিংসা পরায়ণ দৃষ্টিভঙ্গি ও মন মানসিকতা নিয়ে ঘোরাফেরা করত। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কলামের 51 নম্বর আয়াতে বলছেন, কাফিররা যখন কুরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে, আর তারা বলে, সে তো অবশ্যই পাগল। অধিকন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও গমন করতেন এবং তার দুর্বল ও মজলুম সাহাবীগণ তার নিকট উপস্থিত থাকতেন, তখন এদের লক্ষ্য করে মুশরিকগণ উপহাস করে বলতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের 53 নম্বর আয়াতে বলছেন, এরা কি সেই লোক আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহ কি তার কৃতজ্ঞ বান্দাদের সম্পর্কে অধিক অবগত নন? সাধারণত মুশরিকগণের অবস্থা তাই ছিল, যার চিত্র নিচের আয়াতসমূহে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুতাফফিফিন এর 29 থেকে 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজিন। পাপাচারী লোকেরা দুনিয়ায় মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করত, আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। আর তারা যখন তাদের আপনজনদের কাছে ফিরে আসত তখন মুমিনদেরকে ঠাট্টা করে আসার কারণে ফিরত উৎফুল্ল হয়ে। আর তারা যখন মুমিনদেরকে দেখত তখন বলতো, এরা তো একেবারে গোমরাহ, তাদেরকে তো মুমিনদের হেফাজতকারী হিসাবে পাঠানো হয়নি। মুশরিকদের উপহাস, ঠাট্টা বিদ্রুপ, হাসাহাসি এবং বিভিন্নভাবে আঘাতের মাত্রা এত বাড়িয়ে দিল যে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্মাহত করে তুলল। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা আল হিজরের 97 নম্বর আয়াতে, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আমি জানি তারা যেসব কথাবার্তা বলে তাতে তোমার মন সংকুচিত হয়। অতঃপর আল্লাহ তাআলা তার অন্তরকে দৃঢ় করলেন এবং এমন বিষয়ের নির্দেশ প্রদান করলেন যাতে করে তার অন্তর থেকে ব্যথা বেদনা দূর হয়ে যায়। এমর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কাজেই প্রশংসা সহকারে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো আর সিজদাকারীদের দলভুক্ত হও, আর তোমার রবের ইবাদত করতে থাকো সুনিশ্চিত ক্ষণের অর্থাৎ মৃত্যুর আগমন পর্যন্ত। সূরা আল হিজর আয়াত 98-99। অধিকন্তু আল্লাহ তাআলা ইতোপূর্বেই তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন যে এসব ঠাট্টা বিদ্রুপকারীদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরেরই
95-96 নম্বর আয়াতে বলছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহসিন আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখারা ফাসাউফা ইয়ামালুন। সেই ঠাট্টা বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমি যথেষ্ট, যারা আল্লাহর সাথে অন্য কেউ ইলাহ বানিয়ে নিয়েছে। কাজেই শিরকের পরিণতি কি শীঘ্রই তা তারা জানতে পারবে। আল্লাহ তাআলা আরও জানিয়ে দিলেন যে এ অবস্থা শীঘ্র উন্নতি হবে এবং এ ঠাট্টা বিদ্রূপ তাদের ক্ষতির কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামের 10 নম্বর আয়াতে বলছেন, তোমার পূর্বেও রাসূলদেরকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, অতঃপর জানিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত, তাই তাদেরকে পরিবেষ্টন করে ফেলল। দ্বিতীয় পন্থা, সংশয় সন্দেহের উস্কানি ও মিথ্যা দাওয়াতের মুখোশ উন্মোচন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষার বিষয়াদি বিকৃত করে দেখানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা সম্পর্কে জনমনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করা এবং মিথ্যা ও অপপ্রচার করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা, ব্যক্তিত্ব ইত্যাদি সব কিছুকে অর্থহীন ও আজে বাজে প্রশ্নের সম্মুখীন করা, এ সবগুলো অনবরত এত অধিক পরিমাণে করা যাতে জনসাধারণ তার দিন প্রচারের দিকে ধীর স্থিরভাবে মনোযোগ দেয়া কিংবা চিন্তা ভাবনা করার সুযোগ না পায়। মুশরিকগণ যেমন কোরআন সম্পর্কে বলেছে আদগাসু আহলাম, এসব অলীক স্বপ্ন, রাত্রে তৈরি করে আর দিনে সে তিলাওয়াত করে, বালিফ তারাহ, সে মিথ্যা উদ্ভাবন করেছে, অর্থাৎ সে নিজের পক্ষ থেকে বানিয়েছে। এবং তারা এও বলে যে ইন্নামা ইউআল্লামুহু বাশারুন, এক মানুষ তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো শিখিয়ে দেয়। তারা বলে এটা মিথ্যে ছাড়া আর কিছুই নয়, সে তা অর্থাৎ কোরআন উদ্ভাবন করেছে এবং ভিন্ন জাতির লোক এ ব্যাপারে তাকে সাহায্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 5 নম্বর আয়াতে বলেছেন, তারা বলে এগুলো পূর্ব যুগের কাহিনী যা সে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়ে নিয়েছে, আর এগুলোই তার কাছে সকাল সন্ধ্যা শোনানো হয়। কখনো তারা বলতো যে কাহিনদের উপর যেমন জিন ও শয়তান নাজিল, তেমনি তার উপরও একজন জিন ও শয়তান নাজিল হয়। এ কথার প্রতিবাদে সূরা আশ-শুআরার 121-122 নম্বর আয়াতে বলেছেন, তোমাদেরকে কি জানাবো কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট। ওটা তো মিথ্যাবাদী পাপিষ্টের উপর নাজিল হয়। তোমরা আমার মধ্যে কোনো মিথ্যাচার ও ফাসিকি পাও না, সুতরাং কোরআনকে কিভাবে তোমরা শয়তানের পক্ষ থেকে নাজিলকৃত বলো? কখনো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতো তাকে এক প্রকার পাগলামিতে পেয়েছে, সে কিছু খেয়াল করে, সে অনুযায়ী প্রজ্ঞাপূর্ণ শব্দ তৈরি করে, যেমন কবিরা করে থাকে। তাদের কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরায় ইরশাদ করেন, তুমি কি দেখো না তারা বিভ্রান্ত হয়ে অর্থাৎ কল্পনার জগতে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়, আর তারা বলে যা তারা করে না। আয়াতে কথিত গুণ 3টি কবিদের মধ্যে পাওয়া যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এগুলো অনুপস্থিত। অধিকন্তু তার অনুসারীগণ হলেন হিদায়াতপ্রাপ্ত, আল্লাহভীরু, সৎকর্মশীল তাদের চরিত্রে, কাজে কর্মে সব ক্ষেত্রে। তাদেরকে কোনো প্রকার বিভ্রান্ত স্পর্শ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ান না, বরং তিনি এক অদ্বিতীয় প্রতিপালক, এক দিন, এক পথের দিকে আহ্বান করেন। তিনি যা বলেন তা পালন করেন, যা বলেন না তা করেন না। তবে তিনি কিভাবে কবিদের অন্তর্ভুক্ত হতে পারেন, আর কবিদের সাথে তার তুলনায় বা কিভাবে দেয়া যায়? মুশরিকদের পক্ষে থেকে ইসলাম, কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপিত প্রত্যেক সন্দেহের ক্ষেত্রে এভাবে সন্তোষজনক উত্তর দান করা হয়। মুশরিকরা সবচেয়ে বেশি সন্দেহ ছিল প্রথমত তাওহীদ বিষয়ে, দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়াত, রিসালাত, তৃতীয়ত মৃতদের পুনরুজ্জীবিত হওয়া এবং কিয়ামত দিবসে হাসরের ময়দানে একত্রিত হওয়া নিয়ে। কোরআন তাওহীদ বিষয়ে তাদের সকল প্রকার সন্দেহের যথোপযুক্ত জবাব তো দিয়েছেনই, বরং অনেক ক্ষেত্রে বেশি ও বিস্তারিত আকারে আলোচনা করেছে যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে। শুধু তাই নয়, তাদের বাতিল মাহবুদের অসারতা সম্পর্কে এত বেশি সমালোচনা করেছে যে এ বিষয়ে আর কোনো আলোচনার অবকাশ নেই। সম্ভবত দ্বীন ইসলাম বিষয়ে
তাদের ক্রোধ আক্রোশের পরিমাণ এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহভীতি, তার মহৎ উদ্দেশ্য, আমানতদারিতা এবং তার নবুয়ত সত্য বলে জানা সত্ত্বেও কাফিরদের সন্দেহের কারণ এই যে তারা বিশ্বাস করত নবুয়ত রিসালাত এমনই বড় ও মর্যাদাপূর্ণ পদ যে তা কোনো মানুষের হাতে অর্পণ করার মতো নয়। সুতরাং তাদের আকীদা বিশ্বাস মতে যেমন কোনো মানুষ রাসূল হতে পারে না, তেমনি কোনো রাসূল কখনো মানুষ হতে পারে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়তের ঘোষণা দিলেন আর মানুষদেরকে আহ্বান জানালেন, তখন উপাস্যকে পরিত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে তাদের বিবেক পেরেশান ও হতবাক হল এবং তারা বলে উঠল, এ কেমন রাসূল যে খাবার খায় আর হাট বাজারে চলাফেরা করে? তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকত সতর্ককারী হয়ে? সূরা আল ফুরকান আয়াত ৭। তারা বলে, মুহাম্মদ তো মানুষ, আল্লাহ কোনো মানুষের কাছে কোনো কিছুই অবতীর্ণ করেননি। সূরা আল আনাম আয়াত নম্বর ৯১। তাদের দাবি খণ্ডন করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলো তাহলে ওই কিতাব কে অবতীর্ণ করেছিলেন যা নিয়ে এসেছিলেন মূসা, যা ছিল মানুষের জন্য আলোকবর্তিকা এবং সঠিক পথের দিক দিশারি। সূরা আল আনাম আয়াত নম্বর ৯১। অথচ তারা জানে যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামও মানুষ ছিলেন। তাছাড়া পূর্ববর্তী নবী রাসূলকে তার জাতি অস্বীকার করে বলতো, তুমি আমাদেরই মতো মানুষ বৈতো নও। তাদের রাসূলগণ তাদেরকে বলেছিল, যদিও আমরা তোমাদের মতোই মানুষ ব্যতীত নই, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছে অনুগ্রহ করেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার ১০ থেকে ১১। সুতরাং নবী রাসূল তো মানুষই হয়ে থাকে, আর রিসালাত ও মানবত্ব এই উভয়ের কোনো তফাৎ নেই। অধিকন্তু তাদের জানা রয়েছে যে ইব্রাহিম, ইসমাইল, মূসা আলাইহিমুসসালাম তারা সকলেই মানুষ ও নবী ছিলেন, যে ব্যাপারে তাদের সন্দেহের কোনো সুযোগ নেই। কাজেই তারা বলে, আল্লাহ এই দরিদ্র ইয়াতিম ব্যতীত আর রিসালাতের দায়িত্ব দেওয়ার মতো কাউকে পেলেন না যে তাকেই রাসূল করে পাঠাতে হবে। আল্লাহ তাআলা মক্কার বড় বড় জাদরেল নেতাদের না বানিয়ে এই ইয়াতিমকেই রাসূল মনোনীত করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন সূরা যুখরুফের ৩১ নম্বর আয়াতে, আর তারা বলে, এই কোরআন কেন অবতীর্ণ করা হলো না দু জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপর? আল্লাহ রব্বুল আলামিন তাদের যুক্তি খণ্ডন করে সূরা যুখরুফের ৩২ নম্বর আয়াতে বলেছেন, তারা কি তোমার প্রতিপালকের রহমত বন্টন করে? অর্থাৎ নিশ্চয় ওহি আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল আনামের ১২৪ নম্বর আয়াতে বলেছেন, নবুয়তের দায়িত্ব কার উপর অর্পণ করবেন তা আল্লাহ ভালোভাবেই অবগত। আল্লাহ তাআলার পক্ষ হতে তাদের অমূলক সন্দেহের দাঁত ভাঙা জবাব পেয়ে উপায়ান্তর না দেখে তারা আরেকটি বিষয়ে সন্দেহ পোষণ করল। তা হল, তারা বলল, রাসূলগণ হবেন দুনিয়ার রাজা বাদশাহ, তারা থাকবেন শত শত গোলাম পরিচারিকা বৃন্দ দ্বারা পরিবেষ্টিত। তাদের জীবন হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও শান শওকতপূর্ণ। তাদেরকে দেয়া হবে জীবন জীবিকার প্রাচুর্যতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রয়েছে? সে জীবন ধারণের সামান্য বস্তুর জন্য বাজারে যায়, আবার সে দাবি করে যে সে কিনা আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের ৭ থেকে ৮ নম্বর আয়াতে বলেছেন, তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায় আর হাট বাজারে চলাফেরা করে? তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকত সতর্ককারী হয়ে? কিংবা তাকে ধনভাণ্ডার দেয়া হয় না কেন? অথবা তার জন্য একটা বাগান হয় না কেন যা থেকে সে আহার করত? জালিমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করছো। তাদের এই ভিত্তিহীন ও অমূলক সন্দেহের উপযুক্ত জবাব দেয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণের মহা উদ্দেশ্য হল আল্লাহর সুমহান বাণীকে ছোট বড়, ধনী দরিদ্র, সবল দুর্বল, ইতর ভদ্র, স্বাধীন বা দাস নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের নিকট পৌঁছে দেয়া। আর যদি ওই সব নবী রাসূল খুব শান শওকতপূর্ণ জীবনযাপন করেন, পরিবেষ্টিত থাকেন অসংখ্য খাদেম ও পরিচারক দ্বারা, যে রোমক রাজা বাদশাদের ক্ষেত্রে হয়ে থাকে, তবে তো দুর্বল ও দরিদ্র শ্রেণীর জনগণ তার ধারে কাছেই পৌঁছতে পারবে না এবং তার নবুয়ত রিসালাত থেকে কোনো উপকারও লাভ করতে পারবে না। অথচ এরাই হচ্ছে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। ফলে রিসালাতের মহৎ উদ্দেশ্য ব্যাহত হবেই, উপরন্তু
উপযুক্ত উদ্দেশ্য পূরণ হবে না। আর তারা যে মৃত্যুর পর পুনরুত্থানের বিষয় অস্বীকার করে তা তাদের এ বিষয়ে আশ্চর্যতা বোধ, বেমানান মনে হওয়া ও জ্ঞানের সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই নাই। তাই তারা বলে, আল্লাহ রব্বুল আলামিন সূরা সফফাতের 16-17 নম্বর আয়াতে এবং সূরা কফের 3 নম্বর আয়াতে বলেছেন, আর আমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে। আমরা যখন মরব, মাটি ও হাড়ে পরিণত হবে, তখন কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে? তারা এও বলে যে এ ফিরে যাওয়াটা তো বহু দূরের ব্যাপার। তারা নিতান্ত একটা অদ্ভুত বিষয় সাব্যস্ত করে বলে, আল্লাহ রব্বুল আলামিন সূরা সাবার 7-8 নম্বর আয়াতে বলেছেন, কাফিরগণ বলে, তোমাদেরকে কি আমরা এমন একজন লোকের সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তোমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে? সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, না হয় সে পাগল। বস্তুত যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই শাস্তি ও সুদূর গোমরাহিতে পড়ে আছে। তাদের কেউ এ কবিতার চরণ আবৃত করে বলে, মৃত্যুবরণ, অতঃপর পুনর্জীবন লাভ, আবার একত্রিতকরণ, হে উম্ম আমর, এটা তো কল্পকাহিনী ব্যতীত আর কিছুই নয়। তাদের এ দাবিকে চোখে আঙ্গুল দিয়ে দেখে খণ্ডন করা হয়েছে। বাস্তব অবস্থা এমন দেখা যায় যে জালিম তার জুলুমের প্রতিফল না ভোগ করেই মারা যায়। অত্যাচারিত ব্যক্তি তার অত্যাচারের বদলা না পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সৎকর্মশীল ব্যক্তি তার সৎকর্মের প্রতিদান প্রাপ্ত হওয়ার পূর্বে দুনিয়া ছেড়ে পরপারে চলে যায়। নিকৃষ্ট পাপী তার পাপের প্রতিফল আস্বাদন করার পূর্বে মৃত্যুমুখে পতিত হয়। এমত অবস্থায় যদি পুনরায় জীবন লাভ এবং মৃত্যুর পর উভয় দলের মধ্যে কোনো সমতা বিধান না করা হয়, বরং সৎকর্মশীল ব্যক্তির চেয়ে নিকৃষ্ট পাপী অত্যাচারী বিনা শাস্তিতে মৃত্যুবরণ করা সৌভাগ্য লাভে ধন্য হয়, তবে তো এমন দাঁড়ায় তা সুস্থ বিবেক কখনোই সমর্থন করে না, করতে পারে না। আর আল্লাহ তাআলাও তার এ বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু ফিতনা ফাসাদের আখড়ায় পরিণত করার নিমিত্তে পরিচালিত করছেন না। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা কলামের 35-36, সূরা সোয়াদের 28 নম্বর এবং সূরা জাসিয়ার 21 নম্বর আয়াতে বলছেন, আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের মতো গণ্য করব? তোমাদের কি হয়েছে? তোমরা কেমন ভাবে বিচার করে সিদ্ধান্ত নিচ্ছ? যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদেরকে কি আমি ওদের মতো করব যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে? মুত্তাকিদেরকে কি আমি অপরাধীদের মতো গণ্য করব? যারা অন্যায় কাজ করে তারা কি এ কথা ভেবে নিয়েছে যে আমি তাদেরকে আর ঈমান গ্রহণকারী সৎকর্মশীলদেরকে সমান গণ্য করব, যার ফলে তাদের উভয় দলের জীবন ও মৃত্যু সমান হয়ে যাবে? কতই না মন্দ তাদের ফয়সালা। তাদের মস্তিষ্ক বিবেক মৃত্যুর পুনরায় জীবন লাভ করার অসম্ভব মনে করে এর প্রতিবাদে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা নাজিয়াতের 27 নম্বর, সূরা আহকাফের 33 নম্বর এবং সূরা আল ওয়াকিয়ার 62 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন। তারা কি দেখে না যে আল্লাহ যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন আর ওগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি। তিনি মৃতদেরকে জীবন দিতে সক্ষম। নিঃসন্দেহে তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো, তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম এ কথা তোমরা অনুধাবন করো না কেন? বিবেক বিবেচনা ও প্রচলিত কথা হলো মৃত্যুর পর পুনরুজ্জীবন দান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 27 নম্বর, সূরা আল আম্বিয়ার 104 নম্বর, সূরা কফের 15 নম্বর আয়াতে বলেছেন, এটা তার জন্য অতি সহজ। তিনি আরো বলেন, যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আল্লাহ তাআলা আরো বলেন, আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? এভাবে একের পর এক তাদের সন্দেহের জবাব দেয়া হয়েছে এবং প্রজ্ঞাপূর্ণভাবে ও গভীর দৃষ্টিকোণ থেকে তা প্রত্যেক চিন্তাশীল ও প্রশস্ত জ্ঞানের অধিকারীদের তৃপ্তি দান করেছে। কিন্তু মুশরিকদের উদ্দেশ্য তো কেবল অহংকার, বড়ত্ব প্রকাশ করা এবং আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের মতামতকে বিশ্ববাসীর উপর চাপিয়ে দেয়া। ফলে তারা তাদের অবদ্ধতার উপরই অটল থাকল। তৃতীয় পন্থা, অতীতকালের ঘটনাবলী এবং উপাখ্যানসমূহ ও কোরআন কারিমে বর্ণিত বিষয়দের মধ্যে অর্থহীন ঝগড়া বা প্রতিদ্বন্দ্বিতার ধূম্রজাল সৃষ্টি করে জনমনে ধাঁধার সৃষ্টি করা এবং মুক্ত চিন্তাভাবনার সুযোগ না দেয়া। উপর্যুক্ত সন্দেহের বশবর্তী হয়ে মুশরিকগণ মানুষদেরকে
তাদের সাধ্যমতো কোরআন ও ইসলামের দাওয়াতের কথা শ্রবণ করতে বাধা প্রদান করত। তারা যখন দেখত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দ্বীনের পথে আহ্বান করছে বা সালাত আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, তখন তারা মানুষদেরকে সেখান থেকে তাড়িয়ে দিত। হইচই, হৈহুল্লোড়, দাঙ্গা হাঙ্গামা, হট্টগোল পাকিয়ে দিত, গান গাইত এবং নানা খেল তামাশায় মেতে উঠত। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার ২৬ নম্বর আয়াতে বলছেন, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলে, এ কোরআন শোনো না আর তা পড়ার কালে শোরগোল করো, যাতে তোমরা বিজয়ী হতে পারো। অবস্থা এমন করে ফেলত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আর লোকদের কোরআন তেলাওয়াত শোনাতে পারতেন না। এই অবস্থা পঞ্চম নবুয়তি বর্ষের শেষ অবধি চলে। অনেক সময় রাস্তাঘাটে তার তেলাওয়াত করার উদ্দেশ্য না থাকা সত্ত্বেও হঠাৎ করে মুশরিকরা এরকম হট্টগোল বাধাত। প্রসঙ্গক্রমে এখানে নজর বিন হারিসের ঘটনা উল্লেখ করা যেতে পারে। সে ছিল কুরাইশদের মধ্যে অন্যতম শয়তান। নজর বিন হারিস একদা হীরা চলে গেলেন। সেখানে রাজা বাদশাদের ঘটনা বলি, ইরানের বিখ্যাত বীর রুস্তম ও প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডারের কাহিনী শিখলেন। এসব শেখার পর তিনি মক্কায় প্রত্যাবর্তন করলেন। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় আল্লাহর নির্দেশাবলী নিয়ে আলোচনা করতেন এবং আল্লাহর আদেশ অমান্য করলে জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করতেন, তখন সেই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলতেন, আল্লাহর শপথ, হে কুরাইশগণ, আমার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে উত্তম। তারপর তিনি পারস্য সম্রাটদের রুস্তম ও সিকান্দার বাদশাহ অর্থাৎ আলেকজান্ডারের কাহিনী শোনাতে আরম্ভ করতেন এবং বলতেন, বলো, কোন দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার চেয়ে উত্তম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে এটাও জানা যায় যে ইসলাম বৈরিতার চরম পর্যায়ের ব্যবস্থা হিসাবে নজর একাধিক কৃতদাসী রেখেছিলেন। যখন তিনি জানতে পারলেন যে কোনো লোক ইসলাম গ্রহণের ইচ্ছে করছে, তখন সেই লোকের প্রতি এক কৃতদাসীকে নিয়োজিত করে দিতেন। কৃতদাসীকে বলতো, তুমি তাকে খাওয়া দাওয়া করাও এবং তার মনোরঞ্জনের জন্য গীত গাও, বাদ্য বাজাও। মুহাম্মদ যে বিষয়ের প্রতি আহ্বান করছে এটা তার চেয়ে উত্তম। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কিছু মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতাবশত অবান্তর কথাবার্তা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রূপ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের আজকের পর্বে আমরা অত্যাচারের মানসিক যে পর্যায়টা ছিল সে পর্যায় নিয়ে আলোচনা করলাম। এরপরে অন্যায় অত্যাচারের আরো বিস্তারিত বর্ণনা আগামী পর্বে আমরা শুনব ইনশাআল্লাহ। আগামী পর্ব শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।